বিকেলের জন্য স্যান্ডউইচ বানাবো। সেজন্য চিকেন চুলায় বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে, আর অন্যদিকে শসা, পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর আমার কাছে কেন জানি বাইরের স্যান্ডউইচটা খেতে তেমন বেশি একটা ভালো লাগে না। আমি যেহেতু ঘরে বানাতে পারি সেজন্য ভাবলাম ঘরেই থাকা উপকরণ দিয়ে হচ্ছে আজকের স্যান্ডউইচটা বানাবো। আর এইভাবে করে বানালে ঘরের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে, আর আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি চিকেনটা একদম দুই হাত দিয়ে দেখেন ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। আর এইভাবে করে সবগুলো চিকেন আমি ছিঁড়ে নিব। তারপর বাদবাকি যে উপকরণগুলো আছে সব এখানে এখন একটা একটা করে দিয়ে দিব। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যাই যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখে সুন্দর একটা মন্তব্য করবেন। আসলে না দেখে কেউ কোনো কমেন্ট করবেন না, সেটাও কিন্তু বোঝা যায়। আসলে কেউ ভিডিও না দেখে যদি কোনো কমেন্ট করেন, কমেন্ট করলে আপনারও রিচ বাড়বে, যার ভিডিওতে করতেছেন তারও রিচ বাড়বে, সেটা সবসময় বলি। এখানে হচ্ছে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে 2 ধরনের মেয়োনিজ দিয়ে দিলাম। একটা হচ্ছে পাতলা মেয়োনিজ করেছিলাম, আর একটা হচ্ছে একদম ঘন। সব দিয়ে দিচ্ছি। আর এখানে এখন টমেটো সসটা দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর হচ্ছে গোলমরিচের গুঁড়া, যেটা সব সময় ঘরে করে রাখি। সেগুলো সব উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিব। এইভাবে করে ঘরের স্যান্ডউইচটা বানালে কি যে ভালো লাগে খেতে, যারা খাননি একবার হলেও এইভাবে ট্রাই করবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার এই ভিডিওটা কাছে এবং দূরে যায় যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুনদেরকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। আসলে নতুনদেরকে কেউ সাপোর্ট করতে চায় না, আসলে নতুনদেরকে আপনাদের একটু সুযোগ দেওয়া উচিত, নতুনরাও যেন কিছু করতে পারে। আর নতুনদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, তাদের কাছ থেকে আসলে অনেক সাপোর্ট পাওয়া যায়, যেটা আমি সবসময় বলি। আমি যদি 10 জনের ভিডিও দেখি নতুন ইউজারদের, তারা ঠিক 10 জন আমার ভিডিওগুলো দেখে সুন্দর কমেন্ট করে। আপনারাও নতুনদেরকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এদিকে হচ্ছে স্যান্ডউইচগুলো এখন আমি ভেজে নিব। তো এক পাশ থেকে আরেক পাশ করে উল্টিয়ে দিচ্ছি। আর এই যে দেখেন ফাইনালি কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি প্লেটে উঠিয়ে নিব। আর দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। তো ফাইনালি দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। তো এই যে দেখেন বিকালের নাস্তা একদম রেডি হয়ে গিয়েছে, এখন সবাই মিলে বিকালের নাস্তাটা করে নিব। আর মাশাআল্লাহ এত ভালো হয়েছিল খেতে, নিজে বানিয়েছি বলে বলতেছি না, আপনারাও এইভাবে ট্রাই করবেন, আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।